নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমি রান্না করব সিম্পল একটা রান্না, এই যে আলু, কুমড়ো, শিম, বরবটি, টমেটো আর কফির ডাঁটা দিয়ে চচ্চড়ি করব। সরষে বাটা দেবো, তাই সরষেটা আমি বাটা শুরু করেছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তরকারিটা আমি এখন চাপিয়ে দেবো। তো তেল দিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 5 ফোড়ন। এই যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। চার পাঁচটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা পেস্ট করে দেবো না, আমি মানে ভেঙে দিয়ে দিচ্ছি এটাতে। এই যে আলু আর ফুলকপির ডাঁটাটা আমি সিদ্ধ করে নিয়েছি একটু, এই যে দিয়ে দিচ্ছি এবার। দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ, একটু গুড়, দিয়ে এটাকে কেটে আমি এই যে বরবটি, শিম, কুমড়ো, ফুলকপি, টমেটো সব দিয়ে দেবো। দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, একটু মজুদ ততক্ষণ আমার মশলাটাও হয়ে যাবে। মশলাটা হয়ে গেলে পোস্ত আর রসুন মানে বাড়ছি আমি, ওটাকে দিয়ে দেবো। ততক্ষণ এটা মজতে থাকুক। তরকারিটা আমার মোটামুটি মজে গেছে, দেখুন মিক্সও হয়ে গেছে, সব হলুদ, লবণ, মিষ্টি সব একসাথে মিক্স হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু মটরশুঁটি, এই যে, আর পোস্তটা। আজকে আর আমি সর্ষেটা ছেঁকলাম না, কেন কি এটার মধ্যে পোস্ত আছে, সর্ষেও কম, পোস্তটাই বেশি, একটু মিহি করে বেটে নিলাম। তো দিয়ে দিলাম এই বাটাটাকে এর মধ্যে। দিয়ে আবার একটু ঢেকে দেবো, হালকা আঁচে হতে থাকে। তরকারিটা আমার সেদ্ধ হয়ে গেছে, একদমই সেদ্ধ হয়ে গেছে। আমি এতক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম, এবার ফুল করে দিলাম। ফুল করে দিয়ে এটাকে নেড়ে চেড়ে তারপরে একটু ধনে পাতা দেবো। এই দেখুন আলু টালু সব একদম গলে গেছে, আলু, শিম সব একদম গলে গেছে। কুমড়ো তো করবেই, বাকি সব কিছুই একদম পারফেক্ট হয়ে গেল। আমি এবার এটাকে কী করবো, একটু ধনে পাতা দেবো, একটু কাঁচা তেল দেবো, দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো 3-4 মিনিট, রেখে একে নিয়ে দেবো। একদম সোজা, অথচ খুব টেস্টি এই রেসিপিটা। সবাই বানিয়ে খায় নিশ্চয়ই করে, তবু আমি আমার হিসাবে বানালাম। যে আমাদের ভীষণ ভালো লাগে, আমি তো ভীষণই ভালোবাসি, সবাই ভালোবাসে আমাদের করে। শীতের মধ্যে এক দিন প্রতিটা হবে আমাদের, মানে সব দিন করি না, আজকাল তো সার ফার দেওয়া হয়, যার জন্য তখন খাওয়া হয় না। মাঝে সাথে একটু মন হয় তখন খাই। এই যে দিয়ে দেবো, ধনে পাতাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরষের তেল, দিয়ে 3-4 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো, তারপর নিভিয়ে দেবো। এই যে আমার হয়ে গেল ডাঁটা চচ্চড়িটা।
এই টুকিটাকি রান্না এগুলো সঙ্গে অনেক ইমোশনাল জড়িয়ে থাকে আমাদের। মা দিদিমারা রান্না করতেন, সেগুলো আমরা করছি এখন। খেতেও ভালো লাগে, দারুণ সুস্বাদু হয়। বানিয়ে খেয়ে দেখবেন। আর সম্পূর্ণ ভিডিওটাই শেয়ার করলাম আপনাদের সাথে। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, রাখছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।